রেফারি ফ্রান্সকে বলল একদম চুপ। হতাশ এমবাপ্পে। লামিন ইয়ামালের হ্যানের পর হলো ফাউল আর রেফারি ধরলেন পেনাল্টি। সেই পেনাল্টিতে গোল করে ফ্রান্সকে পিছিয়ে দিল স্পেন। প্রিয় দর্শক, টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাসের মহারণ দেখছে ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে স্পেন ও ফ্রান্স মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছে। দুই দলের কি রুদ্ধশ্বাস লড়াই, যেখানে ম্যাচের শুরু থেকে টানটান উত্তেজনা। এই যেন এমবাপ্পে গোল করেই বলছেন, আবার উল্টো লামিন ইয়ামালেরাই যেন গোল করে বলছেন। পুরো 20 মিনিটে কোনো দলই গোল আদায় করতে পারেনি, তবে একাধিক সুযোগ তৈরি করেছে দুই দলই। তবে আসল টুইস্ট তো আসলো ম্যাচের 22তম মিনিটে। কাঙ্ক্ষিত সেই গোল আদায় করে নিয়েছে স্পেন। ম্যাচের 20তম মিনিটে ফ্রান্সের ডিবক্সে বল উঁচুতে। লামিন ইয়ামাল এগিয়ে গেলেন, আর অন্যদিকে ফ্রান্সের ডিফেন্ডার 3 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় বলকে তাক করে জোরালো শট নিতে গেলেন। এদিকে লামিন ইয়ামাল আগেই বলটাকে টাচ করে ফেললেন, তার হাতে লেগে গেল বল। তবে এরপরে ফ্রান্সের সেই ডিফেন্ডারের নেওয়া শটটি সরাসরি গিয়ে লামিন ইয়ামালকে আঘাত করলো। রেফারির সাথেই বাঁশি, পেনাল্টি দিয়ে দিলেন। তবে এরপরে এমবাপ্পেরা চেপে ধরলেন রেফারিকে। রেফারি যেন একদম চুপ করিয়ে দিল ফ্রান্সকে। কোনো কথা হবে না, সিদ্ধান্ত যেটা সেটাই থাকবে। হ্যানের জন্য আবেদন করেও এমবাপ্পেরা লাভ করতে পারলেন না। রেফারির সিদ্ধান্তই অবধারিত থাকলো, পেনাল্টির সিদ্ধান্তই ফাইনাল হলো। এরপরে পেনাল্টিতে গোল আদায় করে নিয়ে স্পেনের উল্লাস। ম্যাচের 22তম মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়ে ফ্রান্সের বিপক্ষে 1-0 এগিয়ে নিলেন দলকে। প্রথমার্ধে আর কোনো দল গোল আদায় করতে পারল না, তবে এমবাপ্পেরা সেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে।